নমস্কার বন্ধুগণ। আপনারা কখনো খেয়াল করেছেন এক শহরে একই সমাজে থেকেও কিছু মানুষের ঘরে সব সময় সুখ শান্তি আর সমৃদ্ধি থাকে, আর কিছু মানুষের জীবনে যেন সমস্যা অভাব আর কষ্টের শেষ নেই। অনেকেই ভাবে এটা হয়তো ভাগ্যের খেলা, কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্র পুরাণ আর ঋষিমুনিরা বলেছেন ভাগ্যের থেকেও বড় হলো মানুষের অভ্যাস এবং আচরণ। কারণ মানুষের কিছু ভুল অভ্যাস অজান্তে তার জীবন থেকে মা লক্ষ্মীর কৃপা দূরে সরিয়ে দেয়। আজ আমি আপনাদের এমন 5টি অভ্যাসের কথা বলবো যেগুলো ঘরে থাকলে কখনো মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় না। আর এই কথাগুলো শুধু গল্প নয়, আমাদের সমাজের বাস্তব ঘটনা আর সত্য উদাহরণ দিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো আজই আপনার জীবনের কিছু ভুল বুঝতে পারবে। বন্ধুরা, দারিদ্র্যের সবচেয়ে বড় যদি কারণ বলে সেটা হলো অলসতা। কারণ প্রাচীন শাস্ত্রে একটা কথা বলা হয়েছে, যেখানে অলসতা থাকে সেখানে লক্ষ্মী থাকে না। অলস মানুষ শুধু ভাগ্যের উপর ভরসা করে, সেভাবে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব জীবনটা ঠিক তার উল্টো। যেমন ভারতের অন্যতম ধনী মানুষদের একজন ধীরুভাই আম্বানি। তিনি যখন ছোট ছিলেন তার পরিবার খুব গরিব ছিল। তিনি ছোটবেলায় পেট্রোল পাম্পে কাজ করতেন, তারপর ধীরে ধীরে ব্যবসা শুরু করেন। কিন্তু তিনি যদি ভাবতেন আমি গরিব, আমার ভাগ্যই খারাপ, তাহলে কি আজ তিনি এত বড় মানুষ হতে পারতেন? না, কারণ পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না। পরিশ্রম আর তার স্কিল ডেভেলপ তাকে সাফল্য এনে দিয়েছে। তাই মনে রাখবেন, লক্ষ্মী দেবী সেই ঘরেই থাকেন যেখানে মানুষ পরিশ্রমী হয়। দ্বিতীয়টা হলো ঘরে অশান্তি। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে প্রতিদিন ঝগড়া গালি আর অপমান হয় সেই ঘরে লক্ষ্মী বেশি দিন থাকে না। কারণ লক্ষ্মী দেবী হলেন শান্তি ও সৌভাগ্যের প্রতীক। যেখানে অশান্তি সেখানে থাকবেন কী করে? ভেবে দেখুন, যদি আপনি কারো বাড়ি যান আর তাদের বাড়িতে তুমুল ঝগড়া চলছে, তাহলে কি আপনার ওখানে থাকতে ইচ্ছা করবে? আশা করি থাকবে না। তাহলে আপনি ভাবছেন কী করে এমন অবস্থায় মা ওখানে থাকবে? তাই যদি সুখ শান্তি আর টাকা পয়সার বৃদ্ধি করতে চাও, তাহলে পরিবারের লোকেদের শান্তিতে থাকা দরকার। 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে অপচয়। টাকা সম্মান না করলে টাকা থাকে না। আমাদের শাস্ত্রে টাকা বা ধনকে মা লক্ষ্মীর রূপ বলা হয়েছে। এই টাকার অপচয় মানে লক্ষ্মীর অসম্মান করে। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, তিনি বিশ্বের অন্যতম ধনী মানুষ হয়েও আজও খুব সাধারণ জীবনযাপন করেন। কারণ তিনি জানেন টাকা সম্মান করলে তবেই টাকা থাকে। এই কারণে বলা হয় লক্ষ্মী দেবী সেই মানুষের ঘরেই থাকেন যে টাকা সম্মান করতে জানে। 4 নম্বর হলো অসততা বা মিথ্যা বা প্রতারণা করা। শাস্ত্রে বলা হয়েছে অসৎ পথে পাওয়া ধন কখনো স্থায়ী হয় না। অনেক মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য মিথ্যা প্রতারণা বা অন্যায়ের পথ বেছে নেয়, কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায় এই ধনগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় না। ভারতের ইতিহাসে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতারণার কারণে সব হারিয়েছেন। অন্যদিকে যারা সততার সঙ্গে কাজ করেছেন তাদের সম্মান ও সম্পদ দুটোই বেড়েছে। কারণ সত্যের উপর দাঁড়ানো সাফল্যই সবচেয়ে শক্ত। আর সবশেষে যে ভুল অভ্যাসটি হলো সেটা হচ্ছে কৃতজ্ঞতা না থাকা। মানুষ যখন সব কিছু পেয়েও কৃতজ্ঞ হতে জানে না, যে মানুষ সবসময় অভিযোগ করে আমার কাছে কিছু নেই, সে কখনো সুখ পায় না। কিন্তু যে মানুষ ছোট জিনিসে কৃতজ্ঞ হতে পারে তার জীবনে ধীরে ধীরে সমৃদ্ধি আসে। বিশ্বের সবচেয়ে সফল টিভি ব্যক্তিত্বদের একজন ওপ্রা উইনফ্রে, তিনি বহুবার বলেছেন যে তার জীবনের সাফল্যের বড় রহস্য হলো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। তার বিখ্যাত কথা, বি থ্যাঙ্কফুল ফর হোয়াট ইউ হ্যাভ, ইউ উইল এন্ড আপ হ্যাভিং মোর। এর মতো আরও অনেকেই আছেন, তারা বিশ্বাস করেন কৃতজ্ঞতা জীবনকে আরও সমৃদ্ধি করে।